দেখুন আমাদের যে হসপিটালে যে মডিউলার অপারেশন থিয়েটার আজকের দিনে দেখা যাচ্ছে আমাদের অনেক উন্নত ধরনের সার্জারি হচ্ছে ত্রিপুরায়, কিন্তু আমাদের মডিউলার অপারেশন থিয়েটার না থাকাতে দেখা যাচ্ছে পোস্ট অপারেটিভ ইনফেকশন অনেক বেশি হচ্ছে। সার্জারি তো হয়ে যাচ্ছে, বাট দেখা যাচ্ছে পরবর্তী সময় ইনফেকশনের কারণে পেশেন্টদের অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে, কমপ্লিকেশন ক্রিয়েট হচ্ছে। তো মডিউলার অপারেশন থিয়েটারের সিস্টেমটা এরকম থাকে যেটাতে ইনফেকশন রেট অনেকটাই কমে যায়, নেগলিজিবল, 0.001% ধরুন এরকম হয়। এই তিনটা মডিউলার অপারেশন থিয়েটার থাকাতে আমাদের ইনফেকশন রেটটা অনেকটা কমে যায়। এছাড়া আমাদের কাছে ধরুন স্ট্রাইকার, যেটা আমেরিকার ব্র্যান্ড, সবচেয়ে বেস্ট যেটা পসিবল আছে, স্ট্রাইকারের 4K ল্যাপ্রোস্কোপি মেশিন আছে, যেটাতে আমাদের ধরুন ডিফারেন্ট ল্যাপ্রোস্কোপি যে সার্জারি আছে, গল ব্লাডার আপনি জানছেন, অ্যাপেন্ডিক্স আছে, হার্নিয়া অপারেশন যেগুলি হচ্ছে, ক্লিয়ার ভিউ পাওয়া যায়। তো সার্জনদের যখন সার্জারি করছেন, ল্যাপ্রোস্কোপি মেশিন আমাদের 10 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত আছে, বাট ব্যাটারটা থাকলে কি হয়, সার্জনদের ডিফারেন্সিয়েট করতে খুব সুবিধা হয়, কোনটা গল ব্লাডার, কোনটা কমন বাইল ডাক্ট, কোনটা লিভার। তো ওনাদের সার্জারির প্রিসিশনও বেড়ে যায়, ট্রিটমেন্টের অ্যাডভান্সটাও অনেক ভালো থাকে। আপনাদের স্টাফদের কিরকম ফিজিশিয়ান কতজন থাকে আমাদের স্পেশালিস্ট কতজন? আমাদের এখন অ্যাটাচমেন্টে আমাদের সাথে ইউরোলজিস্ট আছে, ফিজিশিয়ান আছেন, আমাদের সাথে কার্ডিওলজিস্ট আছেন, আমাদের সাথে পিডিয়াট্রিশিয়ান আছেন, অর্থোপেডিক সার্জন আছেন, সার্জিক্যাল ব্রাঞ্চের আছেন, আমাদের সাথে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছেন। প্লাস মণিপাল অ্যাটাচ হওয়াতে আমাদের সাথে বেনিফিটটা হয়ে গেছে কি, আমাদের যত অ্যাডভান্স যতগুলি, ধরুন আমার লিভার ট্রান্সপ্ল্যান্ট বা ধরুন আমাদের কিডনি ট্রান্সপ্ল্যান্ট, যেগুলি আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যায় সার্জন অ্যারেঞ্জ করতে বা এটা ডিটেক্ট করার জন্য পেশেন্টের দরকার কিনা, সব সার্ভিস আমরা এখানে ওপিডি বেসিসে পেয়ে যাই। ত্রিপুরা রাজ্যের অধিকাংশ পরিবারই দরিদ্র পরিবার থেকে বিলং করে। আপনাদের হসপিটালে কি কোনো মানে আয়ুষ্মান কার্ড দিয়ে বা কোনো ব্যাপার হয়েছে কি, আমরা যখন একটা হসপিটাল স্টার্ট করি আমরা সব ডিপার্টমেন্টের কাছে অ্যাপ্রোচ করি। ধরুন আমাদের যে ইন্স্যুরেন্স আছে, ডিফারেন্ট ইন্স্যুরেন্স, আয়ুষ্মানও ওয়ান টাইপ অফ ইন্স্যুরেন্স, যদি গভর্নমেন্ট বেসড ইন্স্যুরেন্স, তো ওনাদের কাছে আমরা অ্যাপ্লাই করেছি অলরেডি। তো যদি আমাদের ওনারা অ্যালাউ করেন, ওনাদেরও কিছু ক্রাইটেরিয়া থাকে, অ্যালাউ করেন, অবশ্যই আমরা এটাও ফেসিলিটি দেওয়ার চেষ্টা করি। নরমালি রিজনেবল এক্সপেন্ডিচারটা কেমন হতে পারে? অপারক কি আমাদের এখানে এরকম ব্যাপার আরো আছে, অনেকটা জায়গায় দেখা যায় কি এক্সট্রাঅর্ডিনারি এক্সপেন্ডিচারটা। দেখো আমাদের ধরুন এখন যে ওপিডি, ধরুন ওপিডিতে কনসালটেশন ফি অ্যারাউন্ড 500 to 1000 এরকম এর মধ্যেই থাকছে, খুব বেশি হাই রেট আমাদের নেই এখানে। আমাদের যে ইনভেস্টিগেশন আছে সেগুলিও খুব মানে নর্মাল, যেই আগরতলাতে ডিফারেন্ট এরিয়াতে যে ধরনের কস্ট হয় সেই কস্টের মধ্যেই আছে, যদিও আমাদের মেশিনগুলো খুব অ্যাডভান্স, কিন্তু আমাদের কস্ট হাই আমরা রাখছি না। কিন্তু সার্জারি ওয়াইজ কস্ট অনেকটা ডিফার করে, সেটা তো ডাইরেক্টলি বলাটা ডিফিকাল্ট। না, এমআরআই সিটি স্ক্যান মেশিন আমরা ফার্স্ট ফেজে নিচ্ছি না, সেকেন্ড ফেজে আমাদের নেওয়ার প্ল্যানে আছে। সবাইকে ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আজকে আমাদের এই প্রেস মিটের মূল উদ্দেশ্য হলো আমাদের ত্রিপুরা রাজ্যে আগরতলার প্রাণকেন্দ্রে মোটর স্ট্যান্ড এরিয়াতে আমরা একটা সুপ্রা মাল্টি স্পেশালিটি হসপিটাল স্টার্ট হয়েছে, যেটা 50 বেডেড হসপিটাল উইথ আইসিইউ, দেন ওয়ার্ল্ড ক্লাস লাইক আমাদের মডিউলার অপারেশন থিয়েটার, দেন আইপিডি সার্ভিসেস, 6 বেডেড আইসিইউ আছে আমাদের, ডিফারেন্ট মাল্টি অ্যাজ ওয়েল এজ সুপার স্পেশালিটি ওপিডিজ অ্যান্ড আইপিডি দুটাই আমাদের ওখানে থাকছে। তো আজকে সবাইকে ত্রিপুরাবাসীকে জানানোর জন্য যে এই হসপিটাল ওনাদের বেটার ট্রিটমেন্টের জন্য আমরা স্টার্ট করেছি। যত ধরনের ডিফারেন্ট আমাদের ডিসিপ্লিন আছে, ধরুন গ্যাস্ট্রোএন্টারোলজি বা অর্থোপেডিক বা সার্জারি বা মেডিসিন, এগুলিতে আমরা যতটা সম্ভব বেস্ট যে ট্রিটমেন্টটা দেওয়া যেতে পারে, বিভিন্ন অ্যাডভান্স যেই আমাদের ইকুইপমেন্ট আছে সেগুলি দ্বারা আমরা দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড আমাদের আরেকটা সুখবর আছে
যে আমাদের যে ব্যাঙ্গালোরে আমাদের যে ব্রাঞ্চ আছে মণিপাল হসপিটালের ব্যাঙ্গালোরের মেইন ব্রাঞ্চ, ওনারা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড হয়েছেন। ওনারা ডিফারেন্ট ডিসিপ্লিনের আমাদের যে ওপিডি স্টার্ট হবে, পরবর্তী সময় আমাদের সার্জিক্যাল টিমও ওদের সাথে অ্যাটাচ হবে, হয়ে আমরা এটাকে আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। আমি ডক্টর রাজীব দেবনাথ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আমার সাথে আছেন ডক্টর মনীষ রয়, উনি হন মণিপাল হসপিটাল থেকে ব্যাঙ্গালোর মেইন ব্রাঞ্চ যেটা আছে, উনি আছেন রামবর্ধন, যিনি মণিপাল হসপিটালের সাথে অ্যাটাচ। আরেকটু বিষয় আপনাদের জানানোর জন্য, কালকে আমাদের হসপিটালের সুপ্রা মাল্টি স্পেশালিটি হসপিটালের অফিসিয়াল ইনগ্রেশন, আমাদের সিএম স্যার ডক্টর মানিক শাহ স্যার কালকে আসছেন ইনগ্রেশনের জন্য এজ এ চিফ গেস্ট। সাথে থাকছেন রাজীব ভট্টাচার্য, যিনি আমাদের মেম্বার অফ পার্লামেন্ট। সাথে থাকবেন আমাদের মেয়র স্যার দীপক মজুমদার, থাকছেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডক্টর বিশাল কুমার। তো আপনারা সবাই স্বাগত। কালকে সকাল 10টায় আমাদের হসপিটালই সুপ্রা মাল্টি স্পেশালিটি হসপিটাল মোটর স্ট্যান্ডে আমাদের ইনোগ্রেশন। থ্যাংক ইউ। नमस्कार, मेरा नाम डॉक्टर मनीष राय है। मैं जोनल डायरेक्टर हूं मणिपाल हॉस्पिटल्स बैंगलोर से, और मैं सभी मीडिया पर्सन्स प्रेस के लोगों का अभिनंदन करता हूं। थैंक यू फॉर जॉइनिंग अस दिस इवनिंग, एंड ढेर सारी बधाई डॉक्टर राजीव को। सुप्रा हॉस्पिटल 50 बेडेड एक मल्टी स्पेशलिटी हॉस्पिटल है। ये लेटेस्ट क्वालिटी ऑफ केयर त्रिपुरा के वासियों को देगा, और मणिपाल हॉस्पिटल्स इस देश का सबसे बड़ा हॉस्पिटल ग्रुप है। मणिपाल हॉस्पिटल्स में इस समय 13,000 हॉस्पिटल बेड्स हैं, 50 हॉस्पिटलों में ये कार्यरत है, और इस देश के 24 शहरों में 24 सिटीज़ में ये ऑपरेट कर रहा है और एक्सपैंड कर रहा है। और हमें बेहद खुशी है कि हम डॉक्टर राजीव और सुप्रा हॉस्पिटल के साथ एक टाई अप कर पाए हैं। और इसके तहत ना सिर्फ जैसे डॉक्टर राजीव ने बोला कि हम ओपीडीज़ करेंगे, एडवांस स्पेशलिटीज़ में कंसल्टेंट्स आएंगे, यहाँ पे पेशेंट्स को देखेंगे, पर बहुत सी ऐसी चीज़ें जो यहाँ पे हम नहीं कर पाएंगे, वो काम हम फिर बैंगलोर के मणिपाल हॉस्पिटल में करेंगे। और पूरा प्रयास यही रहेगा कि कैसे हम त्रिपुरा में अगरतला में कैसे हम कैपेसिटी को एक्सपैंड कर सकते हैं। आप सभी को ये ज्ञात होगा कि इंडिया में नॉन कम्युनिकेबल डिजीज़ेज़ की दर ज़्यादा हो रही है। अगर आप सरकार के कुछ स्टैटिस्टिक्स देखेंगे तो 64 से 65% मृत्यु नॉन कम्युनिकेबल डिजीज़ेज़ के कारण हो रही है। और जैसे जैसे इंडिया में पॉपुलेशन उसकी एज बढ़ रही है, तो उनमें भी कई बीमारियां सामने आ रही हैं। कुछ साल पहले तक ये इन सारी बीमारियों के इलाज के लिए आपको महानगरों में जाना पड़ता था, और अभी इस हॉस्पिटल के साथ टाई अप के साथ आपको कहीं पे जाना नहीं पड़ेगा। तो जो भी एडवांस सर्जरीज, एडवांस प्रोसीजर्स यहाँ पे हो पाएंगे वो होंगे, और यहाँ पे ट्रेनिंग भी होगी इनके डॉक्टर्स की, सर्जन्स की, और जो भी सपोर्ट हो पाएगा मणिपाल हॉस्पिटल की तरफ से वो होगा। तो अगर आप हाई एंड मेडिकल केयर देखते हैं, तो जैसे मानिए ये गुर्दे का ट्रांसप्लांट है, या लिवर का ट्रांसप्लांट है, या कॉम्प्लेक्स सर्जरीज हैं, या ऐसे प्रोसीजर्स जिनके लिए एक मल्टी स्पेशलिटी कॉटनरी केयर सेटअप चाहिए, वो सारा काम मणिपाल हॉस्पिटल्स में होगा। मणिपाल हॉस्पिटल्स के ब्रांचेस यहाँ से सबसे नियरेस्ट आपके कोलकाता में भी हैं, पर हमारा जो फ्लैगशिप सेंटर है, जहाँ से मणिपाल का जो सबसे बड़ा सेंटर है वो बैंगलोर में है, मणिपाल हॉस्पिटल ओल्ड एयरपोर्ट रोड। तो हम लोग अभी उस हॉस्पिटल को रिप्रेजेंट कर रहे हैं, और ये इस हॉस्पिटल का टाई अप डॉक्टर राजीव और सुप्रा हॉस्पिटल के साथ रहेगा। राम। শুভ সন্ধ্যা। আমার নাম রামগোপাল বর্ধন। আমি মণিপাল হসপিটালে মার্কেটিং হেড করছি ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট বেঙ্গল জন্য। আমি ধন্যবাদ জানাবো ডক্টর রাজীবকে, আর ধন্যবাদ জানাবো ডক্টর মনীষ রায়, আমাদের জোনাল হসপিটাল ডাইরেক্টর, এই টাইপের জন্য। এই টাইপটা আমি লাইসেন্সিং করছি সুপ্রা হসপিটাল আর মণিপাল হসপিটালের জন্য।
যেভাবে ডক্টর মনীষ রায় বলেছেন কি আমরা কিভাবে সাহায্য করব ত্রিপুরা স্টেটকে, আমি সুপার হসপিটাল বলছি না, আমি ত্রিপুরা স্টেট বলছি। কেন কি আমিও আগরতলার ছেলে, কিন্তু আমি থাকি ব্যাঙ্গালোরে। তো ছোটোবেলা আমরা দেখেছি এখানে স্বাস্থ্য চিকিৎসা এমন ভালো ছিল না। আমি আবার ধন্যবাদ জানাবো ডক্টর রাজীবকে, কি উনি সুপার হসপিটাল খুলেছেন আর এগিয়ে গেছেন আমাদের জন্য, মণিপালের জন্য, কি আমরা কীভাবে এটাকে আরও ভালো করতে পারবো। যেভাবে ডক্টর রাজীব বলেছেন আর ডক্টর মনীষ বলেছেন কি আমরা আরও উন্নত সার্ভিস দিতে চাচ্ছি। প্রথমে আমাদের এখানে ডক্টররা আসবে, ওপিডি করবে। ডক্টর রাজীব আর তার টিম আমাদের মণিপাল হসপিটালে ট্রেনিংয়ের জন্য যাবে, ভাইস ভার্সা একাডেমিক এক্সচেঞ্জ হবে। এবং যে উনি বলেছেন যে কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, হ্যান্ড ট্রান্সপ্লান্ট, ক্লোনিয়া ট্রান্সপ্লান্ট, হাই অ্যান্ড নিউরো সার্জারিজ, এগুলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এগুলো আমরা যেখানে হয় না ওটা ব্যাঙ্গালোর আমরা এখান থেকে লাইসেন্সিং করবে। তো ইনিশিয়ালি কী হবে কি ব্যাঙ্গালোর যাওয়া একটা অনেক খরচ হয়ে যায়। তো আর ধরুন পেশেন্টরা আসে তো ওপিডিতে খরচ হয়। তো ইনিশিয়ালি যা ওপিডিগুলো যে সার্ভিসেস আছে, সব টেস্টগুলো সব কিছু এখান থেকেই করা হবে। তো এটা থেকে পেশেন্টের অনেক টাকা বেঁচে যাবে। আর যে সার্জারি এখানে যে হয় না ওটা আমরা ব্যাঙ্গালোরে করব। আর যেভাবে ডক্টর রাজীব ক্যাপাসিটি বিল্ডিং করছে, ওনার এখন 3টা মডেলের ওটি আছে। আমরা ট্রাই করবো কি সার্জারিজ যা এখানে পেশেন্ট যেতে পারবো না এখানে করতে পারবো। আর আমি আশা করছি কি মিডিয়া আমাদেরকে সাপোর্ট করবে, কি এই নিউজটা আমরা কি ভালো মতো সবার কাছে পৌঁছাতে পারি। আর ধন্যবাদ। না না, এটা এক্সক্লুডেড, মানে 50 ধরুন, 50 এক্সাক্ট লোকেশন আমাদের মোটর স্ট্যান্ড টু ইসকন যেতে অন দ্য রাইট সাইড, ইয়াম্মা শোরুমের জাস্ট অপোজিট। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।